আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত পরীক্ষা শেষ হলো। তো তোমাদের সকলের গণিত পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং আমার সাজেশন থেকে কতটা কমন পেলে সেটা অবশ্যই জানাবা। ঠিক আছে? তো এর পরবর্তী পরীক্ষা হচ্ছে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা এবং সকলের কাছে এই সাবজেক্টটা সহজ। তারপরও এই সাবজেক্টের উপরে কিছু কথা বলতেই হবে, কারণ আমি তোমাদের পূর্বের সাজেশনের সময় কিন্তু সবসময় বলে এসেছি যে যে সহজ সাবজেক্টগুলো আছে যেগুলো তোমাদের, সেগুলো যদি খুব সহজে তোমরা এ প্লাসটা অর্জন করতে পারো সেটা কিন্তু তোমাদের হচ্ছে মূল রেজাল্টে অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আর যদি কোনো কারণে হচ্ছে দুর্ভাগ্যবশত এই সহজ সাবজেক্টগুলো তোমরা এ প্লাস মিস করো, সেটা কিন্তু তোমাদের জন্য দুর্ভাগ্যেরও কারণ হতে পারে। সো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ এই ভিডিওতে আজকে হচ্ছে আমি ইসলাম শিক্ষা বা তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা যে বিষয়টা আছে সেই বিষয়ে তোমরা কিভাবে খুব সহজে এ প্লাসটা অর্জন করতে পারবে সে বিষয়ে একটু আলোচনা করবে এবং এই শেষ রাতে বা একটা দিনে তোমাদের কি করণীয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি পরীক্ষার হলে কি করবে, কিভাবে লিখলে তোমরা হচ্ছে ফুল মার্কসটা অর্জন করতে পারবে, কারণ তোমাদের কিন্তু ফাইনাল সাজেশন অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া। যারা হচ্ছে সাজেশনটা এখনও পাও নাই তাদের সুবিধার্থে আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে তোমাদের সাজেশনটা দিয়ে রাখবো। তোমরা অবশ্যই ফাইনাল সাজেশনটা দেখবা, কারণ তুমি যদি ফাইনাল সাজেশনটা ভালোভাবে দেখো তাহলে পুরো বিষয়বস্তুটা তুমি বুঝতে পারবে এবং তোমার কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, কোনগুলো একটু স্কিপ করলেও সমস্যা হবে না, সেই বিষয়গুলো কিন্তু ইন টোটালি একদম সম্পূর্ণভাবে তোমার হচ্ছে আলোচনা করা আছে সেই ভিডিওতে এবং সাজেশনটাও ফুল পেয়ে যাবে। কিন্তু আজকে হচ্ছে সাজেশনের বাইরে গিয়ে কিছু পরামর্শ দিব, কিছু করণীয় বিষয় উল্লেখ করবো যেগুলো হচ্ছে তোমরা যদি একটু মেনে চলো জাস্ট তাহলেই হচ্ছে এই সাবজেক্টে কিন্তু খুব সহজে এ প্লাসটা অর্জন করতে পারবে। তো প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো, তোমার যেহেতু সময় স্বল্প, তো এখন তোমার আসলে তুমি যদি মেইন বইটা একবার খুব ভালোভাবে পড়তে পারো, কারণ মেইন বইটা এখানে পড়তে বলতেছি এই জন্য কারণ ইসলামের যে বিষয়বস্তুগুলো আছে বা ইসলাম শিক্ষা বইয়ে যে বিষয়বস্তুগুলো আছে, যে টপিকগুলো আছে, সেগুলো কিন্তু আমরা সৃজনশীল দিলে সেগুলো যদি মাথায় মাথায় থাকে সৃজনশীলগুলো আমরা এমনিতেই লিখতে পারি। এবং আমি এতটুকু আশা রাখি তোমরা হচ্ছে সবাই সৃজনশীলগুলো পূর্বে খুব ভালোভাবে পড়েছো, গাইড বইয়ে বা নোট বইয়ে যেগুলো তোমাদের সৃজনশীল আছে। তো সৃজনশীল হচ্ছে তোমার নতুন করে এই পরীক্ষার রাত্রে পড়ার দরকার নেই। তোমাদের কাজ হচ্ছে মেইন বইয়ে যে পড়াগুলো আছে বা তোমার হচ্ছে মেইন বইয়ের যে লেখাগুলো আছে সেগুলোকে বুঝে বুঝে একবার রিভিশন দেওয়া। ঠিক আছে? এইটা প্রথমত করতেই হবে। তাহলে হবে কি, তুমি হচ্ছে যে জায়গা থেকেই প্রশ্ন পড়ে ওঠ না কেন তুমি মানে পরীক্ষায় সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং কোন টপিকগুলো হচ্ছে তুমি গুরুত্ব সহকারে পড়বা সেই টপিকগুলো কিন্তু আমি সেই ফাইনাল সাজেশনে একদম লিখে লিখে দিছি যে এই টপিকগুলো, অর্থাৎ তোমাদের কিন্তু পার্ট আছে, অর্থাৎ 5টা অধ্যায়ের ভিতর অনেকগুলো আবার পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো কোন পার্টগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোনগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে সেগুলো কিন্তু আমি ইন ডিটেলস ওখানে আলোচনা করেছি। এরপর যেটা করতে হবে তোমাদের, যখন মেইন বইটা পড়া হবে তখন তোমরা একটু এমসিকিউতে ফোকাস দাও, কারণ তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন মোটামুটি যদি একটু গুছিয়ে লিখতে পারো সেখানে কিন্তু ভালো একটা মার্কস ইসলাম শিক্ষায় এমনিতেই চলে আসবে। তো এ প্লাস রাখার ক্ষেত্রে বড় যে ভূমিকাটা পালন করবে সেটা হলো এমসিকিউ। যখন তোমার হচ্ছে মেইন বইয়ের রিডিং পড়াটা শেষ হয়ে যাবে, তুমি আর সৃজনশীল পড়ার দরকার নেই। তুমি চাইলে একটু কখা প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো একটু রিভিশন দিতে পারো, সেগুলো দরকার আছে, কারণ যেহেতু ক এবং খটা আমাদের মুখস্থ রাখতে হয়। তোমরা কখাটা পড়ে ডিরেক্ট তোমরা হচ্ছে এমসিকিউতে চলে যাবে, তোমাদের সৃজনশীল পুরো সৃজনশীলগুলো পড়ার দরকার নেই। হ্যাঁ, এমসিকিউতে চলে গেলে তুমি এমসিকিউটার এমনভাবে প্রিপারেশন নেবে, অর্থাৎ তোমার হচ্ছে গাইড বইয়ে যে এমসিকিউ আছে, তোমার হচ্ছে টেস্ট পেপারে যে এমসিকিউ আছে, বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশি বেশি হচ্ছে রিভিশন দিবা। বেশি বেশি রিভিশন দিলে তোমার হবে কি, তুমি হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যে কমন পাওয়া তো এক বিষয়, আর একটা হচ্ছে সঠিকটা দাগাই আসার এক বিষয়। দেখা যায় আমরা কমন পাই কিন্তু সঠিক অ্যান্সারটা মনে থাকে না। হ্যাঁ, তো এই যে সঠিক অ্যান্সারটা মনে রাখার বিষয়টা, এটা তখনই 100% তোমার ভিতরে বেড়ে যাবে যখন তুমি হচ্ছে বেশি বেশি হচ্ছে রিভিশন দিবা। সো তোমার এই কাজটা কিন্তু খুব জোরালোভাবে করতে হবে। এবং পরীক্ষার দিন, আগামীকালকেই তো পরীক্ষা, তো পরীক্ষার দিন তোমার হচ্ছে অবশ্যই একটা জিনিস খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে যে তুমি 7টা সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করে আসবা। দরকার হলে টাইমটাকে ম্যানেজমেন্ট করে, টাইমটাকে ভাগ করে, তারপরে কত মিনিট সময় পড়ে এক একটা সৃজনশীলের পারপাস, তুমি সেই এক একটা সৃজনশীল ওই সময়ের ভিতরে লেখার চেষ্টা করবা। কারণ আমি সবসময় বলে আসছি যে একটা সৃজনশীল তুমি ফুল লিখলে 10-এর ঊর্ধ্বে কখনোই পাবা না।
কিন্তু একটা সৃজনশীল তুমি না লিখতে পারলে সেখানে শূন্য ছাড়া তোমাকে কিছুই দেবে না। তো মাথায় রাখতে হবে তুমি যেন 7টা সৃজনশীল অ্যান্সার করে আসতে পারো। যখনই তুমি 7টা সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবা তখনই কিন্তু হচ্ছে তোমার রেজাল্টটা অনেক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ তুমি একটা সৃজনশীল মোটামুটি লিখলো, সেখানে তুমি মিনিমাম একদম মার্কস কমাই দিলো, তুমি 6 পাবাই, ঠিক আছে। আর যদি না লিখতে পারো সেখানে 0-এর বেশি কিন্তু কখনোই দিবে না, হ্যাঁ, 0ই পাবা। সো চেষ্টা করবা 7টা সৃজনশীল নির্দিষ্ট সময়ের ভিতরে দেওয়ার। এইটা কিন্তু ভুল করে থাকো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই, যে সময় ম্যানেজমেন্ট করো না। এর জন্য দিন শেষে দেখা যায় শেষে গিয়ে 2টা সৃজনশীল দিতে পারো না, একটা সৃজনশীল দিতে পারো না। কারণ ইসলাম শিক্ষা এত সহজ সাবজেক্ট, দেখা যায় লিখতে গেলে অনেক লেখা চলে আসে কলমের আগায়, হ্যাঁ। সো এটা করা যাবে না যে একটা সৃজনশীল লিখতে গিয়ে আমি 45 মিনিট বা 40 মিনিট টাইম লস করে ফেলবো, দিন শেষে দেখা যাবে আমি 2টা সৃজনশীল শেষ সময় দিতে পারিনি। এই কাজটা ভুল করেও করা যাবে না। এবং পাশাপাশি হাতের লেখাটা একটু সুন্দর রাখার চেষ্টা করবা। যেটা বললাম যে যেহেতু সহজ সাবজেক্ট, এই সাবজেক্টে একটু তুমি নিজের জায়গা থেকে পরিশ্রম করে বলো, তোমার হচ্ছে ভালো প্রিপারেশন নিয়ে বলো এবং লেখাটা সুন্দরভাবে উপস্থাপন করে বলো, যেভাবেই হোক না কেন তোমার এ প্লাসটা কিন্তু ছিনাই আনতে হবে, ঠিক আছে। সেই জন্য লেখার সময় একটু কেয়ারফুল থাকবে, কাটাছিড়া করা যাবে না এবং লেখাটা একটু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবা। পাশাপাশি এমসিকিউর ক্ষেত্রে একদম সঠিক যেগুলো পারো, কমন যেগুলো পারো সেগুলো আগে তুমি হচ্ছে দাগাই নিবা বা ভরাট করে নিবা। পরে তোমার হচ্ছে যদি মনে করো 5টা তোমার কমন পড়েনি, সেটাও তোমার ফ্রেন্ড সার্কেল যদি মনে করো 100% শিওর ওরা দিয়ে থাকে বা ভালো পারে বা ওদেরটা সঠিক অ্যান্সার হয়, এতটুকু যদি শিওর থাকো তখন ওদেরটার থেকে একটু শেয়ার নিতে পারো। কিন্তু নিজে যে কটা কমন পারো সে কটা আগে তুমি হচ্ছে ফুলফিল করে নিবা, ঠিক আছে। এবং এই যে সময়টুকু আছে, এই সময়টুকু কোনো অন্য দিকে চিন্তা করা যাবে না। গণিত পরীক্ষা অনেকের খারাপ হতে পারে, অনেকে সেটা নিয়ে মন খারাপ করে বসে থাকতে পারো। আমার কথা হলো গণিত পরীক্ষা যদি খারাপ হয়, ঠিক আছে, তোমার সেইটার জন্য যদি এই পরীক্ষাটা তুমি খারাপ দাও তাহলে হবে কি, আমও যাবে সালাও যাবে, ঠিক আছে। সো এটা করা যাবে না। গণিত পরীক্ষা অনেকের খারাপ হতে পারে, অনেকের হয়েছে, অনেকে বলছে অলরেডি যে স্যার গণিত পরীক্ষা খারাপ হয়েছে আমার, হতেই পারে। সেই খারাপ লাগাটা নিয়ে বসে থাকতে হবে না, তোমার পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোই ফোকাস দিতে হবে এবং সেগুলো যাতে খারাপ না হয় সেই প্রচেষ্টাটা রাখতে হবে, ঠিক আছে। সেই প্রচেষ্টা যদি তোমার ভিতরে থাকে এবং তুমি যদি মন মানসিকতা শক্ত করে তুমি প্রিপারেশন নিতে পারো, পরের পরীক্ষাগুলো কিন্তু এমনিতেই ভালো হবে, ঠিক আছে। সো এই মেসেজটুকুই তোমাদের দেওয়ার ছিল এবং জাস্ট এই জিনিসটুকু যদি হচ্ছে একটু মেনটেন করে সাজেশনটা আমার ফলো করে, আমার সাজেশনটা আবারও বলতেছি, আমি কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কগুলো, তোমরা হচ্ছে অবশ্যই সাজেশনটা দেখে নেবে। এই কথাগুলো যদি একটু মেনে তারপর হচ্ছে তোমার সাজেশনটা যদি একটু ফলো করো তাহলে আশা করি তোমাদের ইসলাম শিক্ষায় আর কোনো সমস্যা থাকবে না। এবং কতটুকু কমন পাইলা সেটা দরকার হলে পরীক্ষার পরে আবার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাই রেখো যে আমার সাজেশন থেকে কীরকম কী কমন পাইলা। আর আশা করি তোমাদের ইসলাম শিক্ষায় খুব সহজেই তোমরা এই প্লাসটা অর্জন করতে পারবা এবং সেই দোয়া ও শুভকামনা তোমাদের জন্য রইল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।